ভালোবাসা হচ্ছে কাঁচা সবজির মতো, তাই ভালোবাসাকে বুকের ভিতরে লুকিয়ে রাখতে হয়। বুক খুব ঠান্ডা ফ্রিজের মতো। এখানে কোনো জিনিস নষ্ট হয় না, তাই বুকের ভিতরে রেখে দিতে হয়। যার বুক যত ঠান্ডা, তার বুকে ততদিন ভালোবাসা থাকে। পকেট যত ভারী হবে, মানুষ তত আপন হবে। ব্যর্থতা থেকে জন্ম হয় সফলতা, আর প্রতিটা আঘাত থেকে জন্ম হয় অভিজ্ঞতা। যে ব্যক্তি সামনের দিকে এগিয়ে যায়, সে কারো ক্ষতি করে না, কিন্তু যে অন্য কারো ক্ষতি করে, সে কখনোই সামনে এগিয়ে যেতে পারে না। দোষ বলা সহজ, কিন্তু প্রশংসা করা অনেক কঠিন। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন, কারণ কখনো কখনো নিজের দাঁতই জিভকে কামড় দেয়। তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস, আর তুমি ব্যর্থ হলে তোমার শুট পড়াটা পরিহাস। মানুষ তো আমরা সবাই, কার ব্যথা কে বুঝি। সুযোগ পেলেই ক্ষতের মধ্যে লবণ দিয়ে স্বাদ খুঁজি। সম্পর্ক শেষ হয়ে গেলে যারা দুর্বলতা আঘাত করে না, তাদের প্রতি শ্রদ্ধাটা থেকে যায় সারা জীবন। তোমার ভালো থাকার চাবিটি অন্যের পকেটে রেখো না। কিছু সমস্যার সম্মুখীন না হলে সামাজিক শয়তানগুলোর আসল রূপ চেনা যেত না। মানুষের নিজের মৃত্যু থেকেও কাছের মানুষের মৃত্যুদের বেশি ভাবে, অথচ কাছের মানুষগুলোই মানুষকে মৃত্যুর দুয়ারে ঠেলে দেয়। নিজের কাছে নিজের মধ্যে সৎ থাকার মতো আনন্দ আর দ্বিতীয়টিতে নেই। চাইলে যদি সব পাওয়া যেত, তাহলে পৃথিবীতে কোনো গল্পই অসমাপ্ত থাকতো না। যাক, যা গেছে তা যাক, নতুন করে গড় হৃদয় গৃহ। মনে রেখো, যা গেছে তা ছিল শুধু মোহ। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু প্রশংসা করতে গেলে বা বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্ক নষ্ট হয় যখন চাইতে যাবেন তখন। অন্যের ঘুম কেড়ে নিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়া মানুষগুলো কখনোই জানবে না ঘুমহীন রাতগুলো কতটা কষ্টের। পরিস্থিতি তো শুধু অজুহাত মাত্র। ইচ্ছে থাকলে স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায়। সুযোগ সন্ধানী মানুষগুলো কখন যে কাকে কাছে টানে আর কখন যে কাকে দূরে ঠেলে দেয়, সেটা বোঝা খুবই কঠিন। চুপ থাকতে শিখে গেছি, এখন আর অধিকার নিয়ে তর্ক করি না। সময় অনেক অপমানের উচিত জবাব দিয়ে থাকে। যদি তোমার সততার জন্য কোনো বন্ধু তোমাকে ছেড়ে যায়, মনে রেখো সে কখনোই তোমার ভালো বন্ধু ছিল না। ভাগ্যবান সে মানুষেরা যারা ভণ্ডামের পৃথিবীতে সত্যিকারে বিশ্বস্ত বন্ধু খুঁজে পায়। দান করো, কিন্তু তোমাকে ব্যবহার করতে দিও না। ভালোবাসো, কিন্তু তোমার হৃদয় নিয়ে কখনো প্রবঞ্চনা করতে দিও না। মনোভাব খুব একটা ছোট জিনিস, কিন্তু অনেক বড় পার্থক্য তৈরি করে। মনে রাখবেন, দ্বিতীয় বিবাহ মানে শান্তি নয়। শান্তি থাকে মনে, শান্তি থাকে বন্ধুত্বময় সম্পর্কে এবং নিজের সুখের চেয়ে অন্যকে সুখে রাখার মাঝে। কখনো নিজের জীবনটা অন্যের সাথে তুলনা করবেন না, কারণ চাঁদ আর সূর্যের আলো আমরা তুলনা করি না। যা যখন সময় সে জ্বলে ওঠে। মানুষের থেকে তার ছায়া বড় হলো সূর্য অস্ত যায়, মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায়। কারো উন্নতি দেখে হিংসা করবেন না, শিক্ষা নিন, তাহলে আপনারও উন্নতি হবে। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয়। জীবনে কি পেয়েছি কি পাইনি তা জানি না, তবে মানুষের কাছে কিছু প্রত্যাশা করা উচিত নয়, তা ভালো করেই বুঝে গেছি। ম্যাচুরিটি বয়সের সাথে আসে না, আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। মুখ থেকে ক্ষমা করতে পারো, বেশি সময় লাগে না, কিন্তু মন থেকে ক্ষমা করতে পারে পুরো জীবন লেগে যায়। কেউ ভুল বুঝলে ভুল ভাগানো যায়, কিন্তু বিশ্বাস না থাকলে জোর করে বিশ্বাস করানো যায় না। যেটা আমরা ভাবি সেটা জীবন নয়, আর যেটা আমাদের সাথে হয় সেটাই জীবন। নীরবতা মানেই অনেক ক্ষমতা, তাই না? হ্যাঁ, এর গুরুত্ব তখনই বুঝতে পারবে যখন একটা বকবক করা মানুষও তোমার সামনে চুপ হয়ে যাবে। সতর্ক হও, যে জিনিসগুলো তুমি অবহেলা করছো, কখনো কখনো সেই জিনিসগুলোই তোমার সবচেয়ে বেশি দরকার। পাশে থাকবে বলে আজ একলা করে গেলে তুই স্মৃতি শিশু তো রয়ে গেলি, সঙ্গী হয়ে থাকলি কই। কারোর সাথে স্বার্থপরের মতো আচরণ করবেন না। মনে রেখো, আজ হয়তো তোমার সবই আছে, কাল নাও থাকতে পারে। যতদিন মানুষ অসৎ থাকে, ততদিন তার কোনো শত্রু থাকে না। যেই সে সৎ হয়ে ওঠে, তখন তার শত্রুর অভাব হয় না। খোঁজ নিয়ে দেখো কত সম্পর্ক ভেঙে গেছে শুধুমাত্র রাগ ও জেদের কারণে।
অতিরিক্ত বুদ্ধিমান কাউকে ভালোবাসতে যেও না, কারণ দিনের শেষে তারা সম্পর্কটাকেও মাথা দিয়ে মাপে। আর যারা মাথা খাটিয়ে সবসময় লাভ লোকসানের হিসাব করে, তারা কখনো মন থেকে কাউকে ভালোবাসতে পারে না। এই তো আমরা সারাদিন ঘোরার পরে এখন হচ্ছে আপনার খাওয়ার, অনেক ঘোরাঘুরি করার পরে এখন ঘোরাঘুরি করলে তারপরেই তো আপনার খেতে হয়। বাহিরে গেলে ঘোরাঘুরি করলে তখন ক্ষুধা লেগে যায়। তো এসে পড়েছি আমরা আমাদের এখানে বিখ্যাত পানসি একটা রেস্টুরেন্টে চলে আসলাম। উপরে গিয়েছিলাম, উপরে জায়গা নেই, তো নিচে আমরা বসে পড়লাম। তো বাচ্চাদের খাবার তো সবারই এটা নান রুটি আর গ্রিল। আর আমার শাশুড়ি মা খায় না মুরগির মাংস, তাই ওনাদের জন্য পরোটা, আমার বড় খায় না ফার্মের মুরগি, ওনাদের জন্য পরোটা আর হচ্ছে চা নিল। ওরা এগুলোই খেলো। আজকে এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।